গরম গরম ভাতের সাথে এই মাছের হালকা ঝোল থাকলে কিন্তু আর কিছুই লাগবে না। সকালবেলা ঘুম থেকে উঠতে না উঠতেই মা বলল, দেখ মৌ, তোর মেশো 10 কেজি ওজনের একটা গ্লাস কাপ মাছ দিয়ে গেছে। আমি তো দেখে অবাক হয়ে গেছি, এত বড় মাছ আবার হয়। মা বলল মেশোদের পুকুরে নাকি জল ছেঁচেছে, তাই নাকি এই মাছটা পাওয়া গেছে। আরো অনেক মাছ পাওয়া গেছে, ওখান থেকেই একটা গ্লাস কাপ মাছ আমাদের বাড়িতে দিয়ে গেছে। আর বাড়িতে কোনো ভালো মাছ আনলে রান্নার দায়িত্বটা কিন্তু সবসময় আমারই পড়ে। তাই মা বলল, মৌ আজকে কিন্তু রান্নাটা তুই কর। আর তো বাড়িতে কোনো ভালো মাছ আনলে রান্নার দায়িত্বটা যেমন আমার পড়ে, তেমনি মাছ কাটার দায়িত্বটাও আমার বাবার কিন্তু পড়ে। আর আমার বাবা জানো মাছ কাটতে কিন্তু খুবই ভালোবাসে। আমার মা কিন্তু অতটাও মাছ কাটে না, ছোটবেলার থেকে দেখে আসছি আমার বাবাই কিন্তু মাকে মাছ কেটে দেয়। তো এখানে দেখো বাবা মাছটা সুন্দর করে কেটে নিল, বেশ অনেক কয় পিস মাছ হয়েছে। তারপরে কিন্তু বাবাকে বললাম, বাবা তুমি যখন মাছটা কেটে দিয়েছো, মাছটা তুমি তাহলে ভালো করে ধুয়ে দাও। বাবা এখানে অনেকবার জল দিয়ে ভালো করে মাছটা ধুয়ে দিয়েছে। আর হ্যাঁ, তোমরা মাছের কোন পিসটা খেতে বেশি ভালোবাসো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। মাছ তো ভালো করে বাবা ধুয়েই দিয়েছে, চলো এবার মাছে নুন আর হলুদ মাখিয়ে নি। এইবার কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে এক এক করে আমি মাছগুলো ভেজে নেব। মাছের একদিক আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে, চলো এবার মাছের অন্য দিকটা আমি উল্টে নিই। মাছটা কিন্তু আমি বেশি ভাজবো না, বেশি ভাজলে মাছের কিন্তু স্বাদ থাকে না। যেহেতু এটা গ্লাস কাপ মাছ, আর গ্লাস কাপ মাছ জানো তো একটু ছাবা ছাবা টাইপেরই হয়, তাই আমি কিন্তু বেশি ভাজছি না, তোমরাও কিন্তু বেশি ভাজবে না। দেখো কথা বলতে বলতে এইদিকে আমার মাছ ভাজা হয়ে গেল। এখন ওই তেলেই পরিমাণ মতো জিরে, তেজপাতা আর সমস্ত মশলা আমি দিয়ে দেবো। এখানে দিচ্ছি আমি আদা, জিরে আর লঙ্কা বাটা। তোমরা চাইলে এখানে কিন্তু সমস্ত গুঁড়ো মশলাও দিতে পারো, আমি কিন্তু এখানে সমস্ত বাটা মশলা দিয়েছি। দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, চিনি আর হলুদ। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আলু। আমি কিন্তু আলুটা ভাজিনি, কারণ হলো এটা নতুন আলু কিন্তু তাড়াতাড়ি গলে যায়। তোমরা চাইলে আলুটা এখানে ভেজেও দিতে পারো। যেহেতু আমি আলুটা ভাজিনি, তাই আমি মশলাটা কষানোর আগেই দিয়ে দিয়েছিলাম। আলুটা দিয়ে মশলাটার সাথে ভালোভাবে কষিয়ে নিলাম। এখানে পরিমাণ মতো জল দিয়ে আমি এখন 10 মিনিট মতো ঢেকে দেবো। 10 মিনিট পর ঢাকনাটা তুলে দেখলাম বেশ ভালোই আলুটা মোটামুটি সেদ্ধ হয়েছে। এখন আমি মাছের মাথাগুলো দিয়ে দেবো। মাছের মাথাটা আগে দিয়ে দিলাম, তার কারণ হচ্ছে মাছের মাথাটা ভালোভাবে সেদ্ধ হবে। মাছের মাথাটা দিয়ে আবারও 10 মিনিট মতো ঢেকে দেখলাম আলুগুলো এবার প্রপার ভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন আমি সমস্ত মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো দেওয়ার পর এখন আমি দিয়ে দেবো গরম মশলা। তোমরা এখানে কিন্তু গোটা গরম মশলাও দিতে পারো ফোড়নে, আমি কিন্তু দিইনি, আবার বেটেও দিতে পারো, তোমাদের মত মতো দিও। ব্যাস এবার হালকা হাতে মাছগুলো উল্টে পাল্টে দিব। বেশি ঘাটাঘাটি করলে কিন্তু মাছগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। বিশ্বাস করো মাছের এরকম পাতলা ঝোল খেতে সত্যি ভালো লাগে। তোমরাও কিন্তু একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারো। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো। আমার ভিডিও তোমরা কে কোথা থেকে দেখছো সেটাও বলো। আজকের মতো এই পর্যন্ত, টাটা, লাভ ইউ অল।